আসসালামু আলাইকুম বন্ধুরা। আসেন আমরা দেখি সূরা ইউনূস ২৪ থেকে ২৬ এই ৩টি আয়াতে আমাদের জন্য কি শিক্ষা আছে, কি অনুপ্রেরণা আছে। গল্প আকারে বলছি যেন আপনারা জিনিসগুলো বেশি দিন মনে রাখতে পারেন এবং বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারেন। গল্প ফসলের মৌসুম। একবার এক কৃষক ছিলেন। সারা বছর জমি চাষ করে তিনি অনেক ফসল ফলালেন। আকাশ থেকে বৃষ্টি এলো, সবুজে ভরে গেল। ধান দোল খেতে লাগলো। কৃষক খুশি হয়ে বলল, এবার আমি অনেক ধনী হব, আমার ফসল কখনো শেষ হবে না। কিন্তু রাতেই ঝড় বন্যা এলো। সকালে তিনি দেখলেন তার পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। গতকালেই সেই সোনালি ধান আজ আর নেই। শূন্য মাঠে দাঁড়িয়ে তিনি ভাবলেন, কালোই তো ছিল সব, এত দ্রুত শেষ হয়ে গেল। এ সময় গ্রামের এক ইমাম সাহেব তাকে বললেন, দুনিয়ার জীবন এমন ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু আল্লাহ তোমাকে ডাকছেন চিরস্থায়ী শান্তির ঘর জান্নাতে। সেখানে কোনো ভয়, ক্ষতি এবং অপমান নেই। কৃষক কেঁদে উঠল। সে বুঝতে পারল আসল সম্পদ দুনিয়ার ধন নয়, বরং সৎকর্ম আর আল্লাহর সন্তুষ্টি। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। একদম খুব সংক্ষেপে যদি বলি, দুনিয়ার হলো ক্ষণস্থায়ী, ফসলের মতো। আখিরাত ফসল ঘরে তুলতে হলে সৎকর্ম করতে হবে। আখিরাতের ফসল ঘরে তুলতে হলে সৎকর্ম করতে হবে। আল্লাহর ডাক মানলেই আমরা চিরস্থায়ী শান্তির ঘর জান্নাত পাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেক এমনভাবে আমল করার জন্য। আমরা যারা ইউটিউব এবং ফেসবুকে সময় দিই, আমরা অন্তত দেখি যে আমরা 2 মিনিট 5 মিনিট হইলেও যেন আমরা এক একটা আয়াতের মর্ম বাণী বুঝতে পারি এবং এগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এবং যারা শুনলেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেন। আপনাদেরকে ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন প্রত্যেকটা আয়াতের মর্মবাণী শুনতে চাইলে কমেন্ট করুন আপনারা পরবর্তীতে চান। আর পরবর্তীতে যদি এরকম আরও চান, তাহলে ইনশাল্লাহ আমাদের এই পেজ ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেল ফলো করবেন, রেগুলার এরকম ভিডিও পাবেন ইনশাল্লাহ।